তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, দুনিয়ার জীবনেই আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিতে পারেন। আপনি পারবেন। কিভাবে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেবে, এই স্বীকৃতি দেবে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব কিছুর ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার দেশের শুধু নয়, দুনিয়ার সব ক্ষমতাও যদি আপনার হাতে দেওয়া হয় তবু আপনি কোনো ক্ষমতার মালিক নন, নিজের বডিটারও আপনি মালিক নন। কত ক্ষমতাশীল দেখেছি, নিজের বাড়িতেও থাকার আজকে ক্ষমতা নেই। সুতরাং মনে রাখতে হবে সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ বলছেন, ঘোষণা দাও তুমি, ইন্না সলাতি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের যাবতীয় ইবাদত, এমনকি আমার জীবন মরণ সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি রব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। তাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেবে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। এর মানে কি? এর অর্থ কি? বলবো রব হলেন একমাত্র আল্লাহ, আবার অন্যের পায়ে গিয়ে সেজদা দেব, তাহলে তো আমার কথার সাথে কাজের মিল নেই। আমার রব যখন আল্লাহ বিশ্বাস করব, এই স্বীকৃতি দেব, তখন আমার সেজদা পাবেন একমাত্র আল্লাহ, অন্য কেউ পেতে পারে না, অন্য কেউ পেতে পারে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেয়, স্বীকৃতি দেয় আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, সবকিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ, তারই নির্দেশে তারই বিধানে আমি চলবো, আমি সবকিছু চালাবো, এই স্বীকৃতি দেয়, সুম্মা ইসতাকামু। বিষয়টি খেয়াল রাখবেন, আমরা অনেক সময় বক্তব্য শুনি, মনটা খুব ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়, মনে মনে ভাবি যে আসলেই আজ থেকে ভালো হয়ে যেতে হবে, নামাজি হয়ে যেতে হবে, আর ভুল পথে চলা যাবে না। আবার মসজিদ থেকে চলে যাই, বিভিন্ন ব্যস্ততায় জড়িয়ে যাই, তখন আবার সবকিছু ভুলে যাই। তা চলবে না। আল্লাহ বলছেন, যারা এই ঘোষণা দেবে আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, গোটা জীবনটাই ওই তাওহীদের উপরে, ওই শিরক মুক্ত হয়ে গোটা জীবনটাই সেইভাবে অতিবাহিত করবে, এমনকি মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন আমি এই তাওহীদ আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে, শিরক মুক্ত হওয়ার স্বীকৃতি দিয়ে গোটা জীবনটাকে সেইভাবে পরিচালিত করতে পারবো, মৃত্যু মুহূর্তে পৌঁছে যাব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন তাদের কাছে আল্লাহর বিশেষ ফেরেশতাগণ এসে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ এসে সান্ত্বনা দেবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো ভয় করো না, কোনো দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তোমরা সুসংবাদ নিয়ে নাও, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। এটি দুনিয়ার জীবনেই হবে, দুনিয়ার জীবনে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে যাবেন। ফেরেশতারা আবার বলছেন,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জীবনেই তোমাদের বন্ধু হিসাবে ছিলাম এবং তোমাদের সাথে আখিরাতেও তোমাদের বন্ধু হিসাবে আমরা থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। ওই জান্নাতটা হলো এমন, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। যা আবেদন করবে তাই জান্নাতে সব এসে যাবে। সুবহানাল্লাহ। কেন? নুজুলাম মিন গফুরির রহিম, কারণ জান্নাত হলো মেহমানদারি কার পক্ষ থেকে? সেই দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং যে বিষয়টি বলছিলাম, সুসংবাদ আমাদের জন্য। আমরা যদি এই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, শিরক মুক্ত জীবন গড়তে পারি, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, বেদা মুক্ত জীবন গড়তে পারি, দুনিয়ায় আপনি কত কিছু পাবেন। কি পাবেন দুনিয়ায়? পেয়ে বা আপনার কতটুকু লাভ? গোটা দুনিয়ার যদি আপনাকে মালিক বানায় দেওয়া হয়, কতদিন ভোগ করবেন? আপনাকে নির্দিষ্ট একটি সময় অতিবাহিত করে এই দুনিয়া থেকে সব ছেড়ে দিয়ে বিদায় নিয়ে চলে যেতেই হবে। কোনো উপায় নেই থাকার, ধরে রাখার কোনো সুযোগ নেই। যেই সম্পদ আপনি অন্যের জন্য এত কষ্ট করে সংগ্রহ করেছেন, অন্যরা শুধু অপেক্ষা করছে আপনি কখন মৃত্যুবরণ করবেন। আপনার মৃত্যুর সাথে তারা সম্পদ ভাগ বটরা শুরু করবে, এই অপেক্ষায় রয়েছে। সুতরাং দুনিয়ার জীবন, সফল জীবন আপনার তখন যখন আপনি আল্লাহকে সন্তুষ্ট রেখে দুনিয়ার জীবনটা অতিবাহিত করতে পারবেন। এটি আপনার জন্য সুসংবাদ। সুতরাং প্রতিটি মুসলিমের কর্তব্য, বিশেষ করে আমরা যারা আহলুল হাদিস, আমাদের আরো কর্তব্য, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবচেয়ে আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দিতেন, আপনার আমার মতো কত লক্ষ মানুষ মুসলিম বলে পরিচয় দেয়, আবার হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে, মসজিদেও জুমার দিনও সে আসে না। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, এটি আল্লাহর বড় নিয়ামত। আপনার আমার মতো কত মানুষ, চেহারা সুন্দর, কত সুন্দর দেখতে, মনে হয় একজন বড় ধার্মিক মানুষ, কিন্তু দেখা যায় সে মাজারে গিয়ে পড়ে আছে, দেখা যায় সে কবরে গিয়ে পড়ে আছে, যার ভিতরে ঈমান বলতে কিছু আছে বলে মনে করার কোনো সুযোগ নেই, যতই নিজেকে ঈমানদার হিসেবে দেখানোর চেষ্টা করুক না কেন।